তত্ত্বাবধায়ক সরকার যে বিদায় করেছেন তারা দিদেন সরকার, এই ফ্যাসিস্ট সরকার চিরজীবন ক্ষমতায় থাকার জন্য। 50 বছর পরও মানুষের রায়ের কথা মনে করবে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনের বৈধতা নিয়ে রুলের শুনানিতে হাইকোর্ট বলেছেন, আমরা এই মামলায় এমন রায় দিতে চাই যেন কেউ বলতে না পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এমনকি 50 বছর পরও এই রায়ের কথা মানুষ মনে করবে। বৃহস্পতিবার 7 নভেম্বর বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর গঠিত হাইকোর্ট বেঞ্চে মন্তব্য করেন। হাইকোর্ট বলেন, এই মামলা অনেক বড় মামলা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী এমন সংশোধনী যা সংবিধানের অনেক বড় অনুচ্ছেদকে টাচ করেছে। হাইকোর্ট বলেন, আমরা এই মামলায় এমন রায় দিতে চাই যেটাকে ন্যায় বিচার বলে। এই রায়ের মাধ্যমে সেটাই প্রতিষ্ঠা করব। এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুদ্দিন আদালতে বলেন, দেশের মানুষের কল্যাণ হয়, রাষ্ট্রের কল্যাণ হয় এমন বক্তব্যই আদালতে তুলে ধরবে রাষ্ট্রপক্ষ। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রবিবার 10 নভেম্বর দিন ধার্য করেন। আদালতের রুলের শুনানিতে রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে রয়েছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, বদরুজ্জোহা বাদল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামাতের পক্ষে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী। ইনসানিয়াত বিপ্লবের পক্ষে অ্যাডভোকেট আব্দুল রউফ, অ্যাডভোকেট ইশরাত হাসান। আর রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। এর আগে গতকাল 6 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুলের দ্বিতীয় দিনের শুনানিতে হাইকোর্ট বলেন, এ মামলাটি কোনো পক্ষের নয়, এটি এখন পুরো বাংলাদেশের মানুষের মামলা। এই বিষয়ে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, দেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে না হয়, বারবার একই সরকার ক্ষমতায় থাকতে পারে, সেই উদ্দেশ্যে মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়। পর্যায়ে এই রুল শুনানিতে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আগামীকাল 10 নভেম্বর তাদের বক্তব্য উপস্থাপনের কথা আদালতে জানান। এ সময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টকে বলেন, মাই লর্ড, এই মামলাটি আমরা ভিন্ন ভিন্নভাবে যুক্ত হলেও এটিতে কোনো পক্ষ বিপক্ষের বিষয় নেই। এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মামলা। উল্লেখ্য, 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।